নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। সকালটা শুরু হলো আমাদের বাচ্চাদের সাথে। সকাল থেকে ডিমান্ড শুরু আমার স্কুবি, বসো আমার সাথে খেলা করো। এখন খেলার মুডে রয়েছেন উনি, কিন্তু আমি তো কাজের মুডে রয়েছি। আমার সকাল থেকে প্রচুর কাজ, আর একা একাই বেশিরভাগ কাজটা ঘরের আমায় করতে হবে, কারণ মেয়ে যেটুকু বাইরের কেনাকাটি করার করে দিয়েছে, কিন্তু ঘরের কাজটা আমাকেই করতে হবে, কারণ ওরও তো পড়ানো রয়েছে। ও বেশিক্ষণ সময় ঘরে দিতে পারে না। তাও যা বৃষ্টি আর ওয়েদার শুরু হচ্ছে, তাতে আরও বেশি কাজ পণ্ড হচ্ছে। যাই হোক, কাজ তো আমাদের করতেই হবে, যেমন করে আমাদের আন্দোলন চালাতে হবে। ঠিক যেমনটি একদম প্রথম দিন থেকে আমরা শুরু করেছিলাম যে মনের জোরটা নিয়ে, সেই মনের জোরটাকে বহন করি শেষ দিন অবধি আমাদের ওয়েট করতে হবে, যেদিন কিনা আমাদের দোষী শাস্তি পাবে। তো চলুন, আমরা মনের জোর কেউ হারাবো না। যা কিছু হয়ে যাক, যা কিছু ঘটে যাক, আমরা সেই দোষীদের শাস্তি দিয়েই তবে ক্ষান্ত হব। এই মনের মধ্যে জোর আমাদের সব সময় রাখতে হবে। তো চলুন শুরু হয়ে যাক। আর এই দেখছেন মারপিট, এটা কিন্তু প্লেফুল বাইট। এখানে সম্ভাবনা খুব কম কোনো কিছু ক্ষতি হয়, যতক্ষণ না পর্যন্ত ধাক্কাধাক্কি পর্যায়ে যাচ্ছে। কারণ ওরা তো বোঝে না কতটুকু ধাক্কা ওদের শরীর সহ্য করতে পারে, কারণ একজন ডগের সহ্য ক্ষমতা কিন্তু চরম লেভেলে, মানুষের থেকে অনেক বেশি। আমরা একটা ডগের ডায়াগনোসিস শরীর খারাপ তখন করতে পারি যখন ডগটা একদম এন্ড স্টেজে পৌঁছে যায়, তখনই গিয়ে আমরা করতে পারি, যদি চোখ না দিই। এবার যে ধরুন অনেকদিন ধরে ডগ রাখছে, সে তো ডগটা সম্পর্কে অবহিত যে ডগদের কী হতে পারে। যেমন আমি বুঝি কিছুটা, কারণ ওদের একটা মিল স্কিপ করলে কি করি, এক্সপোর্ট। দুটো মিল স্কিপ করলে আমাকে ডক্টরকে ফোন করতে হয়, ডাক্তারবাবু দুটো মিল খাইনি, ডাক্তারবাবুর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ডাক্তারবাবুকে কাছে নিয়ে গেলাম, বা ওভার দ্য ফোন কনসাল্ট করলাম যে আমার বাচ্চা খাচ্ছে না, তার কিছু একটা কারণ নিশ্চয়ই আছে। যদি সেই কারণগুলোকে আমরা কাল্টিভেট করতে পারি, করে সে ওষুধ দিতে হবে। যদি 3টে মিল কেউ স্কিপ করে, তাহলে আপনার বাচ্চার মনে করবেন যে খুবই এমার্জেন্সি ব্যাপার, তাকে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এমার্জেন্সি বেসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুব প্রয়োজন। আমি অনেককেই দেখেছি যে আমার বাড়ির ডগ অসুস্থ, আমার বাড়ির বাচ্চা 3 দিন ধরে খাচ্ছে না, সে ফেসবুক কোনো পেজে গিয়ে একটা পোস্ট করছে। দিস ইজ নট ডান। আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, কখনো আপনি কি তাহলে ফেসবুকে পোস্ট করবেন, নাকি বাচ্চাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আমার বক্তব্য ঠিক সেটাই। আমার কথাটাকে ভুল বা আমার কথাটাকে কোনো নেগেটিভ কমেন্ট কেউ করবেন না, কারণ আমি কথাটা যেটা বলছি সম্পূর্ণ লজিক্যালি বলছি। একটা কুকুর যখন অসুস্থ হচ্ছে, যখন খাওয়া ডিক্লাইন করছে, খেতে চাইছে না, সামহাও তার শরীরে কোনো রকম কোনো প্রবলেম শুরু হচ্ছে, সেটাকে আমাকে বুঝতে হবে যে আমার বাচ্চার কী প্রবলেম হচ্ছে, আমার বাচ্চার কী কী ঘটতে পারে, এটা আমাকে নিজেকে জানতে হবে। আর সেটা তখনই আপনি জানতে পারবেন যখন আপনি তাকে সবসময় খেয়াল করবেন। তো এটা খুব প্রয়োজনীয়, প্লিজ এটা করবেন না, যত্ন নেবেন। আর এই দেখুন, আমার সকাল সকাল গপুদের আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে চলে এসেছি। পঞ্চামৃত তো আপনারা সকলেই জানেন, দুধ, দই, ঘি, মধু আর চিনি আর গঙ্গা জল, এগুলো দিয়ে ওদের স্নান করাতে হয়, আর অগুরু তো দিতেই হয়। তো যাই হোক, ওদের স্নান টান করিয়ে ওদের সাজগোজ কমপ্লিট করে ওদের সকালবেলার পুজো পর্ব, বাল্যভোগ যেটা হয়, যেটা মিছরি আর মাখন, সেটা আমি দিয়ে দেবো, এবং গোপালকেও দেবো, আমার গুরুদেব এবং আমার লোকনাথ বাবাকেও দেবো, দিয়ে পুজো দেবো। তারপর সারাদিন তো পুজো চলবেই, তার জোগাড়জান্তিও চলবে। তো যথারীতি ওদের পুজোটা আমি দিয়ে দিচ্ছি। ওদের পুজোটা সকালবেলা থেকে, এই যে স্নানের পর্বটা একটু সময় লাগে, কারণ সাজাতে গুজাতে কিছুটা সময় যায়, জামা কাপড় পরানো, গয়নাগাটি পরানো এক এক করে প্রত্যেককে। তো এটা খুব সময়ের ব্যাপার, ধৈর্য নিয়ে করতে হয়। যেমন ছোটোবেলায় আপনি আপনার বাচ্চাকে ধৈর্য নিয়ে বড় করেছেন, ঠিক গোপালের এই শৃঙ্গার করাটাও খুব ধৈর্য সহকারে করতে হয়। ছোট ছোট জিনিস পরানো খুব টাফ, তো সেটাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে করতে হয়। তো আমার এটা মোটামুটি অভ্যাস আছে, যেহেতু ছোটো গোপালকে আমি অনেক দিন ধরেই মানুষ করছি, আমার কাছে রেখেছি। আর এই দেখুন, দুজনের জামা দুটো কেমন হয়েছে একটু বলবেন তো। গোপালের আরেকটা জামাও এনেছে, কিন্তু এই জামাটা আমার বেশি ভালো লাগলো, এই জামার প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছে, তাই এটা আমি পরালাম। আর এই দেখুন, ছোটো গোপাল আমার পুরো রেডি, এবং এবার সিংহাসনে বসিয়ে দেবো। আর বড় গোপালও আমার রেডি, আর পাশে আমার লোকনাথ বাবা, তাকেও আমি সাজাবো, তাকেও আমি পঞ্চামৃততে স্নান করাবো। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে লোকনাথ বাবারও জন্মাষ্টমী তিথিতেই জন্মগ্রহণ হয়েছিল। উনি কৃষ্ণেরই একজন অবতার, এবং তাকে আমরা শিবরূপেও পুজো করি। সন্ধে হয়ে গেছে, আর আমাকে মেয়ে বলেছিল, মা আমি এলি, তুমি কিন্তু আরতিটা করো। আমার পুজোর যোগ
জোগাড় ভোগ সব কিছু আমি করে ফেলেছিলাম, খালি মেয়ের জন্য অপেক্ষা করছিলাম যে কখনও আসবে তখন আমি আরতি করব। আর অষ্টদল শতনাম তো সারাদিনই করছি, আমি শুনছি, তো সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর এই পঞ্চপ্রদীপ রেডি করতেও আমার ভীষণ ভালো লাগে। পুজোর জোগাড় করতে বেসিক্যালি প্রত্যেকেরই ভালো লাগে যারা পুজো আচ্ছা করতে ভালোবাসেন। আর এই প্রজ্বলিত শিখাকে দেখে মনে মনে অনেক কিছুই কামনা করলাম, যেটা সবার জন্য ভালো হোক, পৃথিবীটা প্রত্যেকের বাসযোগ্য হয়ে উঠুক, এটাই চাই ভগবানের কাছে। এটা একটাই প্রার্থনা যে পৃথিবীটা যেন আমাদের কলুষ মুক্ত হয়, আমাদের দুষ্টের দমন হয় এবং শিষ্টের পালন হয়। প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. চলুন, যথারীতি গোপালদের পুজো সমাপ্ত হয়েছে। আর বাইরে আমার গোপালরা কীরকম করছে দেখুন। এতক্ষণ সারাক্ষণ একটা ঘরে আটকানো ছিল, তো তাই ওদের একটু এসি চালিয়ে ঘরে শুইয়ে দিয়েছিলাম, কিন্তু মা দিদি না আসলে কি আর ঘুম হয়, তাই জন্য রাগ, সারাদিন ঘরে খুব রাগ দেখিয়েছে। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আমার এই জন্মাষ্টমীর ভিডিও কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন। আর পারলে একটা কমেন্ট আর একটা লাইক করে দেবেন, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকে ভালো রাখবেন, আশপাশে শুধু মানুষদেরই নয়, চারপেয়ে বাচ্চাদের মধ্যেও ভগবান বিরাজ করছেন, তো তাদেরকেও ভালো রাখবেন। দেখবেন আপনিও দিন শেষে খুব ভালো থাকতে পারছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা। দেখা হবে নতুন